আসলে আমার কাছে প্রতিটা মানুষের জীবন হচ্ছে বিটকয়েনের মতো। এখন ভালো, এখন খারাপ, আজকে ভালো, কালকে খারাপ। হঠাৎ করে ডাউন হয়ে গেছে বিটকয়েন। যেরকম হঠাৎ করে আপনার একটা দুঃসংবাদ আসলে আপনি শেষ। আবার হঠাৎ করে একটা সুসংবাদ পাইছেন, আপনি তো মহা খুশি। তো আমাদের জীবনটাও এরকম ঢেউয়ের মতো, খারাপ ভালো এরকম হয়। আমরা খারাপ সময় বেশিক্ষণ কিন্তু থাকি না। সাপোজ এখন আমরা যারা ভিডিও দেখতেছি, এর মধ্যে বেশিরভাগ মানুষেরই একটা খারাপ পরিস্থিতি যাচ্ছে। কিন্তু হয়তোবা আপনার এই পরিস্থিতিটা ৬ মাস যাবে, ৩ মাস যাবে। তারপর দেখবেন আপনার একটা কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে ভালো একটা পরিস্থিতির মধ্যে আপনি দিন যাপন করবেন। কারণ আল্লাহ তাআলা আমাদের এরকমভাবেই রিজিক দিয়ে দিছে। আমাদের আমরা এত লাক্সারিয়াস ভাবে যারা আছি এই ভিডিও দেখতেছি, হয়তোবা যারা একদম লাক্সারিয়াস ভাবে নাই, কিন্তু আপনারা দেখেন অনেক সুখে আছেন। কোটি, কোটি টাকা থাকলেই যে সে সুখে আছে তেমনটাও না। আপনি এমন একটা কোটিপতিকে দেখাইতে পারবেন না সে আসলে সুখে আছে। কোটি টাকা থাকা আর সুখে থাকা সমান কথা না। আলহামদুলিল্লাহ আমি আমার দিক থেকে যদি বলি, অনেক সুখে আছি, যেটা আপনাদের দোয়া এবং ভালোবাসায়। কোটি, কোটি টাকা থাকলে হয়তোবা টাকাই থাকতো, কিন্তু সুখ থাকতো না। এখন আপনি সুখে থাকবেন না আপনি দুঃখে থাকবেন, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার মাইন্ড সেটআপের উপরে। আপনি সারাদিন যেটা ভাববেন, ওই ভাবার উপরেই আপনি সুখে এবং দুঃখে থাকবেন। কারণ আপনি যদি ভাবেন যে না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যেভাবে রাখছে, হয়তোবা এখন ইনকাম হইতেছে না, হয়তোবা এখন খারাপ পরিস্থিতি, কিন্তু আল্লাহ এর থেকেও খারাপ রাখতে পারতো, এর থেকেও জঘন্যভাবে আমাকে রাখতে পারতো। কিন্তু আলহামদুলিল্লাহ ২ বেলা খেয়ে-টেয়ে ভালো-মন্দ খেয়ে-টেয়ে আমি আছি। হয়তোবা সাময়িক সময়ের জন্য আমি এখন ইনকাম নাই, বিপদে পড়ে গেছি, হইতে পারে। কিন্তু আপনি এখন যে পরিস্থিতিতে আছেন, ২ বেলা খেয়ে পরে সবকিছু মতো ঠিকঠাক চলতেছে। তো ঠিকঠাক চলার পরেও আপনি যদি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, দেখবেন আল্লাহ কোনো না কোনো দিক থেকে আপনাকে রিকভার করে দিছে। আপনি সুখবর পেয়ে গেছেন, বিটকয়েনের মতো আপনার দাম বেড়ে গেছে। তো এই দামটা যখন আপনার বেড়ে যাবে, আপনার যখন ভালো একটা ইনকাম হতে থাকবে, দেখেন আমি এখানে কয়েনের সাথে তুলনা কেন দিচ্ছি? কারণ আমরা সবাই জানি আসলে। তো আমার কাছে পার্সোনালভাবে মনে হয়, আমি আমার বন্ধু-বান্ধবকেও বলার চেষ্টা করি, আমাদের জীবনটা বিটকয়েনের মতো, দাম কমে এবং বাড়ে। তো আমাদের দামটা যখন বেড়ে যাবে, এখানে দাম বেড়ে যাওয়া মানে আপনার ইগো চলে আসা না। ইগো আসা যাবে না। একটা মানুষের মধ্যে ইগো থাকলে সে কখনো সাকসেস হইতে পারে না। সাকসেস হইতে পারে অনেক ইগোওয়ালা মানুষ, কিন্তু ওই সাকসেসটা ধরে রাখতে পারে না। ঠাস করে পড়ে যায়। একদম বিটকয়েনের দাম যেরকম কমে, এরকম পড়ে যায়। তো আপনি যখন দাম বেড়ে যাবে, যখন আপনি স্বাভাবিক পরিস্থিতিতে ভালোভাবে চলতে পারবেন এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, তখন অনেকে হয় কি আমরা ভালো পরিস্থিতি ঠিকই চলে যাই, কিন্তু তখন শুকরিয়া আদায় করার সময় থাকে না আমাদের, এবং আল্লাহর নামটাও নিতে মনে থাকে না। কিন্তু তখন এই নামটা বেশি করে নেই যখন বিপদ চলে আসে। দেখেন একটা কোটিপতি সে যদি কোনো সঞ্চয় না করে শুধু খরচ করতেই থাকে, অথবা সে কোনো ব্যবসা বাণিজ্য কিছু দাঁড়া করায়ও না, তার কাছে মনে করেন ১ কোটি টাকা দেওয়া আছে, সে এইটা নিয়ে সেই মজায় আছে, অনেক বছর চলতে পারবে। কোটি টাকা মানে বুঝেন, এটা শেষ হওয়ার টাকা। সেটা উড়াধুরা খরচ করতেছে, কিন্তু তার কোনো ইনকামের রাস্তা নাই, তার কোনো সঞ্চয় করার ইচ্ছা নাই, সে তার মতো করে খরচ করতেছে। তাহলে গিয়ে দেখবেন এমন একটা সময় চলে আসবে সে ভিক্ষা করবে, এবং এরকম অনেক প্রমাণ আপনাদের সামনেও আছে, এটা বলার কিছু নাই। তাই অবশ্যই মাস্ট বি আমাদের সঞ্চয় করা লাগবে, সম্পদ করা লাগবে আমাদের ভবিষ্যতের জন্য। দেখেন ভবিষ্যতে আমাদের কি হবে সেটা জানি না। এই ভিডিও আজকে করতেছি, আমি ভিডিও এডিট করে আপলোড ইউটিউবে দিতে পারবো কিনা সেটাও জানি না। তার আগেও আমার মৃত্যুবরণ হইতে পারে। কিন্তু তারপরও আমি চাই আমার একটা সম্পদ হোক, আমার একটা ঘর থাকুক, আমার একটা বাড়ি থাকুক, আমার ছেলে সন্তান ভালো থাকুক। কেন? কারণ আমরা সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই। আমরা কোটিপতি হইতে চাই না। আবার অনেকে এমন আছেন ভাবেন যে না আমার অনেক কোটি, কোটি টাকা থাকলে আমি সুখে শান্তিতে থাকবো। কিন্তু আমি এতটুকু হাতে কলমে রেখে দিতে পারি, আপনার যখন কোটি, কোটি টাকা থাকবে, সুখ শান্তিটা আপনার কাছে আর আসবে না। তাই আপনাকে ডিসাইড করতে হবে, আপনারা যারা আছেন এই ভিডিওটা দেখতেছেন, আসলে আপনারা কি চান? আপনারা কোটিপতি হইতে চান নাকি আপনারা সুখে শান্তিতে থাকতে চান? যদি সুখে শান্তিতে থাকতে চান, তাহলে এখানে টাকা কোনো ম্যাটার করে না। আপনার কত টাকা বেতন, কত টাকা খরচ। সুখে শান্তিতে থাকতে হইলে মনের মিলটা সবথেকে গুরুত্বপূর্ণ। আপনি আপনার ওয়াইফের সাথে, আপনার ছেলে-মেয়ের সাথে যদি ইগো নিয়ে কথা বলেন, যদি তাদের মনের ভাবটা না বুঝেন, যদি তাদের নিয়ে একটু ঘুরতে বেড়াইতে না যান, মানে ঘুরতে বেড়াইতে গেলে অনেক টাকা লাগে না? আপনার স্ত্রীকে অথবা আপনার ছেলে সন্তানদের নিয়ে শুধু একটু বাসা থেকে বের হয়ে নিচে হেঁটে আসেন, রিক্সায় একটু ঘুরে আসেন, দেখবেন কত খুশি হয়। এই খুশিটা আপনি লাখ, লাখ টাকার লাক্সারিয়াস কারে পাবেন না। যখন আপনার এত দামি গাড়ি হয়ে যাবে, তখন আপনার কাছে সময় থাকবে না আপনার স্ত্রীকে নিয়ে ঘোরার জন্য। তখন ড্রাইভারের সাথে তাকে পাঠায় দিবেন। তারাও আপনাকে মিস করবে। আর এই মাঝখানে থেকে সুখ শান্তিটা চলে যাবে। এতগুলো কথা বলতেছি, এত ঘুরাই ফিরাই কথা বলার পিছনে কারণটা হচ্ছে আমাদের একটা সঞ্চয় করা উচিত এবং আমাদের একটা সম্পদ করা উচিত,
যা দিয়ে আমরা শেষ বয়সে এসে অটোমেটিকলি ইনকাম হবে, অথবা শেষ বয়সে আমাদের একটা সম্বল হয়ে দাঁড়াবে। বিভিন্ন ফাদার্স ডে, মাদার্স ডে, তাছাড়া বিভিন্ন এইসব ডেতে ও মাই গড ভালোবাসা কাকে বলে সব দেখা যায়, কিন্তু তারপর দিনই দেখা যায় আপনি বৃদ্ধাশ্রমে গেলে বাপ মারা ওখানে আছে। তো এতই যদি বাপ মাদের ভালোবাসি, বৃদ্ধাশ্রমে কেন রাখি? তাছাড়া অনেকে আছে তাদের বাপ মাকে গালাগালি করে, মারধর করে, দেন এটা আসলে একদম ঠিক না। এটা যদি আপনি করেন আপনার সাথেও হবে, কারণ আপনি একসময় বাপ মা হবেন। তো প্রকৃতির নিয়ম অনুযায়ী প্রকৃতি থেকে আপনি একটা শাস্তি তো পাবেনই বাপ মার সাথে এইটা করার জন্য, মারামারি করার জন্য, বৃদ্ধাশ্রমে দেওয়ার জন্য। তো আপনি যখন বাপ মা হবেন, তো এই বাপ মার কথাটা বলছি এর কারণ হচ্ছে আমরা একসময় বুড়া হব অবশ্যই, এবং আমরা 24 ঘন্টা এবং সারা জীবন আমরা ইনকাম করে যেতে পারবো না। এজন্য আমরা যদি একটা সম্পদ তৈরি করে রাখতে পারি আমাদের ইয়াং, অথবা আমরা যখন এখন কাজ করছি এখনকার সময়, এই সম্পদটা আমাদের ভবিষ্যতে ব্যাকআপ দিবে। যদি আমাদের ছেলে মেয়ে দেখলো তো দেখলো, না দেখলে নাই, কিন্তু আমরা এই ব্যাকআপ প্ল্যানটা অনেকেই তৈরি করি না। আমরা ব্যাকআপ প্ল্যানটা আমাদের ছেলে মেয়েদের উপরে ডিপেন্ড করি, কারণ আমি আমার ছেলেকে অনেক ভালোবাসি, অনেক আমার মেয়েকে ভালোবাসি। আমি ভাবছি যে তারা আমাকে বুড়া হলে দেখবে, কিন্তু আসলে দুনিয়ায় এখন সবাই স্বার্থের পাগল। বাপ মা কেন, মানে সবাই স্বার্থের জন্য। আপনার ছেলে মেয়েও বড় হয়ে তাদের স্বার্থ দেখবে। আপনাকে, আপনি যে তাকে ছোটবেলায় এত কিছু দিছেন, চাওয়ার আগে দিছেন, কত কষ্ট করে দিছেন, এগুলো সে ভাবতে যাবে না। তো তখন বাপ মার মতো আপনাকে ট্রিট করবে, কারণ আপনি ব্যাকগ্রাউন্ডে যেটা করছিলেন। তো সেই পরিস্থিতি যাতে আমাদের না হয়, এই জন্য আমাদের একটা কিছু পরিকল্পনা করা উচিত যে আসলেই আমি মনে করেন আর 20 বছর আর 10 বছর কাজ করব, জানি না 10 বছর বাঁচবো কিনা। আমি আমার প্ল্যানটা বলি, তাহলে আপনাদের সবার সুবিধা হবে। সাপোজ মনে করেন আমার পরিকল্পনা হচ্ছে আমি আর 10 বছর কাজ করব। এখন 2024 সাল চলে, 2034 সাল অথবা 30 সাল পর্যন্ত আমি কাজ করব। অনলাইনে করি, অফলাইনে করি, ইউটিউবে করি, যেখানে ইচ্ছা সেখানে করি না কেন। আমি এই 10 বছর কাজ করার পর আমি আমার জীবনে আর কোনো কাজই করব না। এরপর আমি বসে থাকবো, আড্ডা দিব, চা খাবো, বিকেলবেলা হলে বের হব, ক্যারাম বোর্ড খেলবো, মাছ ধরবো, ঘুরতে যাব, এই সেই। মানে এটা হচ্ছে আমার পরিকল্পনা। যদি হয় তাহলে আপনাকে এই যে 6 বছর 10 বছর আপনার হাতে আছে, এই 6 বছর 10 বছর আপনি মন দিয়ে কাজ করতে হবে। এই 6 বছরের সাথে আপনার কোনো ডিলামি দিলে চলবে না। এই 6 বছরের সাথে অথবা এই 10 বছরের সাথে আপনাকে কোনো ডিলামিই দেওয়া যাবে না। ফোর্স দিয়ে কাজ করতে হবে, এবং প্রতিটা বছর আপনাকে একটা সম্পদ তৈরি করতে হবে, যেটা দিয়ে আপনি একটা ফিক্সড ইনকাম দাঁড়ায় গেল। এবং এমন একটা কাজ করতে পারেন, আমি যে কাজটা করি সেটা দেখাবো ভিডিওর শেষে। অনেক 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 কথা বলে ফেলছি, জানি না আপনাদের কথাগুলো কেমন লাগতেছে। দেখেন, আমি আমার টার্গেট নিয়েছি, আমার হাতে 10 বছর অথবা 6 বছরের টার্গেট নিয়েছি। সাপোজ 10 বছর বলি, এই 10 বছরের মধ্যে আপনাকে এমন কিছু জিনিস করতে হবে, যে জিনিসটা আপনি এই 10 বছর কাজ করার পর আপনার হাতে একটা মোটা অঙ্কের টাকা আসবে, অথবা আপনার প্রতি মাসে একটা ইনকাম আসতেছে, যেটা আজীবন আপনার মৃত্যুর আগ পর্যন্ত আসবে। অথবা আপনি অল্প 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 করে কিছু টাকা জমাইতে পারেন, যে টাকাটা আপনার ওই 10 বছর পর গিয়ে একটা বড় অঙ্কের টাকা হবে, কিন্তু এখন আপনার কোনো গায়ে লাগবে না সেই টাকাটা দিতে। হয়তো বা সাপোজ 1000, 2000, 5000 টাকা করে প্রতি মাসে এখন দিচ্ছেন, 10 বছর পর গিয়ে সেটা দেখবেন 50 লাখ, 1 কোটি টাকা হয়ে গেছে। তো চাইলে সেটাও করতে পারেন, অথবা আপনি কোনো টিন সেট করে সেটা ভাড়া দিতে পারেন, অথবা কোনো দোকান কিনতে পারেন, যেগুলো একদম আজীবনের জন্য আপনার সম্পদ, এবং প্রতি মাসে ইনকাম পাবেন। তো এই যে এতগুলো কথা বলছি, আমার এর পিছে থিঙ্কিংটা হচ্ছে একটাই কারণ। সেই কারণটা হচ্ছে আপনাকে সঞ্চয় করতে হবে। এখন সেই সঞ্চয়টা কোথায় করবেন? দেখেন, আমি যদি বলি আপনি বিটকয়েন কিনে রেখে দেন, প্রতি মাসে মাসে 5,000 টাকার বিটকয়েন কিনেন, 10 বছর পর সেই বিটকয়েন, এখন যদি $55,000 এক একটা বিটকয়েনের দাম থাকে, 10 বছর পর মিনিমাম 2 লাখ থেকে 3 লাখ ডলার এক একটা বিটকয়েনের দাম হবে। তাই আপনি যদি এখন 5,000 করে প্রতি মাসে ইনভেস্ট করে যান, 10 বছর পর গিয়ে আপনি যদি ব্যাংকে রেখে 10 বছর পর 50 লাখ টাকা পান, আপনি বিটকয়েনের উপরে যদি করেন তাহলে 50 লাখের জায়গায় 5 কোটি টাকা পাবেন। কিন্তু আপনি এটা করবেন না, কারণ আপনার কাছে বিটকয়েন সেফ না। তো আমি বলবো না এই জন্য আপনি বিটকয়েন করেন, সবাই এইটা করেন, এইটার জন্য আপনি অনেক বেনিফিটেড হবেন। তো আমি এইটা আপনাদের সবাইকে বলবো, আপনার কাকে বিশ্বাস করেন? আপনার ব্যাংক বিশ্বাস করেন, বিকাশ বিশ্বাস করেন, তো আপনি যেখানে বিশ্বাস করেন না কেন সেখানে একটা মান্থলি ডিপিএস অ্যাকাউন্ট খোলেন। আমার এই ভিডিওটা বানানোর পিছে একটা কারণ হচ্ছে, অনেক বড় কারণ। আমি আজকে আমার সিটি ব্যাংকে একটা ডিপিএস আছে, দেখাই আমি আপনাদের সবাইকে। এই যে দেখেন, আমার সিটি টাচে আমি ঢুকলাম, এবং এখানে দেখেন আমার এই যে 5টার মতো ডিপিএস করা আছে, এই যে ডিপিএস,
এটা হচ্ছে 1000 টাকা করে আমি প্রতি মাসে দেই। এবং আমি যদি একটাতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে আমার 27 মাস অলরেডি হয়ে গেছে। এই যে এখানে 27,000 টাকা আমার জমা আছে, মানে আমি 27 মাস ধরে 1000 টাকা করে এখানে আমি জমা রাখি। এটা আমি শুরু করছি 2022 সালে জানুয়ারি মাসের 31 তারিখ, যে মাস থেকে আমি সিদ্ধান্ত নিছি যে না, আমি একটা 1000 টাকা করে প্রতি মাসে জমা রাখবো, যেটা 10 বছর পর গিয়ে আমি এখান থেকে একটা ভালো অঙ্কের টাকা পাবো। আমি 2022 সালে রাখছি, এখন 2024 সাল, অলরেডি 2 বছর পার হয়ে গেছে। এবং এই দেখেন 2032 সালে জানুয়ারির 1 তারিখ মাসে আমার এটা কোয়ালিফাই হবে এবং আমি এখান থেকে যা পাবো তার সাথে প্লাস 8% করে আমি একটা মোটা অঙ্কের টাকা পাবো। 10 বছরের জন্য আমি হয়তোবা 10 লাখ টাকা পাবো এই প্রতি মাসে মাত্র 1000 টাকা করে রাখছি এর জন্য। তো আমার 5টা এরকম আছে, আমি যদি ব্যাকে যাই আর এখান থেকে দেখি এই 5টার ভিতরেই আমি 1000 টাকা করে 5000 টাকা প্রতি মাসে এই সিটি ব্যাংকে সঞ্চয় করি। এটাই আমার একমাত্র সম্বল, যেটা আমি আপনাদের দেখাইতেছি। এছাড়া আমার অন্য কোনো ব্যাংকে কোথাও ডিপিএস নাই এবং আমি এইসব ডিপিএস মিপিএস এর মধ্যে আমার ইন্টারেস্টও কখনো ছিল না। কিন্তু এই 2022 সালে যে আমি সিদ্ধান্তটা নিয়েছি এবং এই 2024 সাল পর্যন্ত প্রতি মাসে আমি 5000 টাকা করে এখানে দিছি, সেটা আমার গায়েও লাগে নাই। তো আমি যদি এখন হিসাব করে দেখি আমার এখানে কত টাকা জমা হয়েছে, তবে 27,000 টাকা ইন্টু আমি যদি 5 দেই তাহলে দেখেন 1,35,000 টাকা আমার জমা হয়ে গেছে। কিন্তু আমার এখানে গায়ে লাগে নাই, কারণ প্রতি মাসে 5,000 টাকা করে কেটে নিছে। এটা আমার ব্যাংক থেকে অটোমেটিকলি কেটে নিছে, আমি বুঝতেও পারি নাই। কিন্তু অবশেষে 2032 সালে গিয়ে যখন আমি রিটায়ার্ড করব, অলরেডি ভেবে নিছি যে 2030-35 সালে আমি রিটায়ার্ড করব, তখন কিন্তু এই 5টা ডিপিএস দিয়ে আমি 50 লাখ টাকার মতো পেয়ে যাব। কিন্তু শিওর বলতে পারতেছি না কত, মানে একটা ধারণা দিলাম, কারণ আমার খেয়াল নাই যে আমি কত পাবো। তো এই জিনিসটা না আমরা আসলে অনেকেই করতে পারি না, যারা আমরা অনেকে প্রবাসে আছি, অনেকে আইলসামের জন্য ব্যাংকে যাই না। বিশেষ করে আমি নিজে, আমার ব্যাংকে কোনো কাজ থাকলে এই সিটি ব্যাংকে শুধু আমি নাম্বার চেঞ্জ করব, এইটা 1 বছর হয়ে গেছে। নাম্বার চেঞ্জ করার জন্য ব্যাংকে যাওয়ারই সময় আমার হয় না, মানে আইলসামি, সোজা কথা সময় তো হয়, অনেক আইলসামি লাগে যে ব্যাংকে যাব নাম্বার চেঞ্জ করব। তো এই ডিপিএসটাও করা হইতো না আমার যদি এই সিটি ব্যাংক থাকতো। আমি সিটি ব্যাংকে এখানে কোনো প্রমোট করতেছি না, সিটি ব্যাংক আমাকে স্পন্সরও করে নাই। তো এই যে ডিপিএসগুলো করছি, এগুলো কিন্তু আমি নিজে নিজে করছি। আর এখন প্রতিটা ব্যাংকের সেম সিস্টেম আছে, এমনকি বিকাশেও সিস্টেম আছে, বিকাশে আপনি ডিপিএস করতে পারবেন। তো প্রতিটা ব্যাংকেরই এখন অটোমেটিক করা যায় সব কিছু, ব্যাংকে যাওয়া লাগে না। যেমন দুবাইতে যেমন অটোমেটিক সব কিছু হয়, কোনো ব্যাংকে ফিজিক্যাল ব্যাংকে আপনি যাওয়াই লাগবে না, সব আপনি অ্যাপসের মাধ্যমে করতে পারবেন। তো বাংলাদেশেও সেম, আপনি অ্যাপসের মাধ্যমেই সব কিছু করতে পারবেন। এবং আলহামদুলিল্লাহ আমি এই যে অ্যাপসের মাধ্যমে করছি, এই ডিপিএস কিন্তু আমি অ্যাপসের মাধ্যমেই করছি এবং অ্যাপসের মাধ্যমে ক্লেম করা যায়। আমার এটা যখন ম্যাচুরিট হবে আমি অ্যাপসের মাধ্যমে ক্লেম করলে আমি পেয়ে যাব। তো প্রথমত এই ব্যাংকে যে যাওয়া লাগতেছে না, এই জন্যই আমার এই ডিপিএসটা করা। এবং এই 10 বছর পর আমি যখন রিটায়ার্ড করব, তারপর আর কোনো কাজ করব না, আমি হয়তোবা লোক দিয়ে কাজ করাবো, দেন তখন কিন্তু আমার একটা মোটা অঙ্কের টাকা হয়ে গেল। এখন এই কথাটা বলার পিছে আসলে কারণটা কি, এখন এখান থেকে কীভাবে ডিপিএস করে এইগুলো তো দেখানোর কিছু নাই, আপনাদের মতো করবেন। আপনাদের যদি প্রতি মাসে 10,000 টাকা বেশি হয়ে যায়, তাহলে আপনারা 1-2 হাজার টাকা ডিপিএস করতে পারেন। মিনিমাম 1000 টাকা হয়তো বা 1000 টাকা আপনার দিতে, আপনি যে কোনো চাকরি করেন না কেন, 1000 টাকা প্রতি মাসে দিতে আমার মনে হয় না আপনার অনেক কষ্ট হবে। তো 1000 টাকা যদি করেন, যে 10 বছর পর মনে হয় 1 লাখ টাকা, 10 লাখ টাকা মনে হয় আসে, জানি না আমি কত, 10 লাখ টাকাই মনে হয় দিবে। যাই দেখ না কেন, আপনি যা করবেন আপনার মূলধনের থেকে অনেক বেশি পাবেন এইসব ডিপিএস এর ক্ষেত্রে। কিন্তু এই সেম কাজটা যদি আমি বিটিসির মধ্যে করতাম, তো এখান থেকে যদি আমি 50 লাখ পাইতাম, ওখানে আমি 5 কোটি পাইতাম, মানে এখান থেকে আরও 10x বেশি পাইতাম আমি। তো এখন আপনাদের প্রশ্ন আসতেই পারে যে প্রিন্স ভাই, আপনি জানেন বিটকয়েন করলে আরও অনেক বেশি পাবেন, তাহলে আপনার ব্যাংকে কেন করলেন? আসলে দেখেন, বিটকয়েন একটা আলাদা জিনিস, ব্যাংক একটা আলাদা জিনিস। ব্যাংক আপনার যতটা কমফোর্ট ফিল হয়, আপনি বিটকয়েন কিন্তু ততটা কমফোর্ট ফিল হয় না। কিন্তু বিটকয়েনের ভবিষ্যৎ অনেক ভালো, সবাই সেটা আমরা জানি। তো তারপর আপনার টাকাগুলো এক জায়গায় না রেখে বিভিন্ন জায়গায় ভাগ ভাগ করে ইনভেস্ট করে রাখলে, আপনি যখন সাপোজ এই 10 বছরের জন্য আমি এখানে রাখলাম, 10 বছরের জন্য আপনি আরেক জায়গায় রাখলেন, 10 বছরের জন্য আপনি অল্প বিটকয়েন কিনলেন, 10 বছরের জন্য একটা জমি কিনলেন, দেন এই সবগুলো যখন আপনি অ্যাসেট করে ফেলবেন, 10 বছর পর গিয়ে দেখবেন আপনার একটা অনেক সুন্দর মূলধন হয়ে গেছে, 2 কোটি, 3 কোটি, 5 কোটি টাকা, যে টাকাটা দিয়ে আপনি একটা অনেক বড় ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করে ফেলতেই পারেন। অনেক কথা বলে ফেলছি, আর আজকের ভিডিওর টপিকটা একটু উল্টাপাল্টা ছিল, তারপরেও আমি আপনাদের একটুকু বুঝাইতে চেয়েছি। আপনারা এই ফুল ভিডিও দেখার পর কি বুঝতে পারছেন আমি জানি না,
কিন্তু এই ভিডিওটা বানানোর এবং আপনাদের বোঝানোর মূল উদ্দেশ্যই হচ্ছে আপনি যেখানে পারেন লং টাইমের জন্য আপনার যে কয় বছর ইচ্ছা কাজ করার, তারপর তো আপনি রিটায়ার্ডে যাবেন, সারা জীবন তো কাজ করবেন না। তো আপনার যদি ইচ্ছা হয় 10 বছর পর আপনি রিটায়ারমেন্ট করবেন এবং 10 বছর পর আপনি একটা ভালো মূলধন করে একটা ব্যবসা দিবেন, তো এই 10 বছরের জন্য আপনি কিছু ডিপিএস করেন, 10 বছরের জন্য কিছু কিনে রাখেন, অল্প অল্প করে কিছু সম্পদ করেন, অথবা অল্প অল্প করে কিছু জায়গা জমি করেন। দেন 10 বছর পর ওইগুলো সব একসাথে বিক্রি করে আপনি একটা বড় কোম্পানি দাঁড়ায় করতে পারবেন। এটাই এই ভিডিওর মূল লক্ষ্য, আমি যেটা বোঝানোর চেষ্টা করছি। এখন এই দেখেন, এই এত কথা বলছি, এই ভিডিওটা অনেক বড় হইছে। আপনারা যাই করেন না কেন এখান থেকে, আপনি সিটি ব্যাংকে ডিপোজিট করেন, বিটকয়েনে যায় বিটকয়েন কেনেন, একটা দোকানপাট কিনলেন, একটা টিন সেট দিলেন, একটা বাড়ি কিনলেন, যে কোনো কিছুই করেন না কেন, আপনি যা মনে চায় এখান থেকে এটাই করতে পারেন। আমার কি কোনো বেনিফিট হবে? আমার কি কোনো কিছু আসবে? তারপরও কেন আমি বললাম এবং কেন এই উপদেশগুলো আমি দিলাম, এর কারণটা আমি চাই। আমার এই ভিডিও সাপোজ 2000 মানুষ, 5000 মানুষ দেখছেন, সবাই তো ফুল এই পর্যন্ত ভিডিও দেখতেছেন না আমি জানি, হয়তোবা কিছু সংখ্যক মানুষ আছে এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছেন। তো তাদেরকে আমি বলবো যে দেখেন ভাই, আপনি যেটা করেন না কেন আমার এখানে কোনো বেনিফিটেড নাই, বাট আপনার বেনিফিট হবে দেখেই এই ভিডিওটা করা। আপনি এখান থেকে কিছু, এই ভিডিওটা থেকে কিছু অন্তত শিক্ষা নিয়ে আপনি একটা টার্গেট গোল করেন যে আমি 10 বছর কাজ করব, 20 বছর কাজ করব। ওই যে কয় বছর কাজ করবেন, ওই কয় বছর প্রতি মাসে অল্প 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 করে টাকা জমান। টাকা জমায় শেষে গিয়ে একটা কোম্পানি দেন, লাইফটাকে সুন্দরভাবে উপভোগ করেন। আর যখন এত কিছু করবেন, যখন এগুলো ফলো করবেন, কাজ করবেন, তখন মন থেকে যদি প্রিন্স ভাইয়ের জন্য একটু দোয়া আসে এবং আমাকে যদি দোয়া করেন, আপনি মন থেকে ভাবেন না প্রিন্স ভাইয়ের উপদেশটা শুনে আমি কাজ করলাম, দেন একটু দোয়া করবেন। এই দোয়াটুকুর জন্যই এত কিছু কথা বলা। এবং আমি আশা করি সকলেই দোয়া করবেন এবং আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন। আর আপনি যদি এই পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে কিছু একটা অন্তত কমেন্ট করেন, লাভ রিয়েক্ট অথবা ওয়াও রিয়েক্ট, তাহলে আমি মনে করব যে আপনি একদম শেষ পর্যন্ত দেখছেন। আসলে লাভ রিয়েক্ট তো সবাই কমেন্ট করে, কিন্তু আপনারা এই পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছিলেন আপনারা ওয়াও রিয়েক্ট কমেন্ট করেন, তাহলে আমি বুঝতে পারবো আপনি এই পর্যন্ত এসে ভিডিওটা দেখতেছিলেন। তো অনেক কথা বলে ফেলছি, দোয়া করবেন সবাই আমার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।